হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা নবমীর রাতেবেলা আমি আর আমার বর মিলে ঘুরতে চলে গেছিলাম তাহিরপুর আর বাতকুল্লার ঠাকুর দেখতে। এটা হচ্ছে স্বরূপগঞ্জের ঘাট ছিল। আমরা ঘাট পার হয়ে ওই পার থেকে ঠাকুর দেখা স্টার্ট করলাম। দেখো ওই ঠাকুরটার মুখটা কত সুন্দর ছিল, দুর্গা মায়ের মুখটা। আমার না সব প্যান্ডেলের কোথায় কোনটা হয়েছে ঠিক মনে নেই, কারণ এতদিন হয়ে গেছে তো আমি এডিট করার সময় পাইনি, যেহেতু বাড়িতে দুর্গাপুজো ছিল এই কারণে আর কি। তো এই দেখো, এটা হচ্ছে ফুটবলের প্যান্ডেল ছিল। প্রথমে না ঢুকে আমি কিছু বুঝতে পারছিলাম না এটা কিসের প্যান্ডেল, তারপরে ভালো করে দেখার পরে দেখলাম ও এটা তো ওই বাচ্চাদের খেলার ফুটবলগুলো যে হয় ওই বলগুলো, কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ফোনে দেখতাম কত সুন্দর সুন্দর প্যান্ডেল, তার জন্য বরকে বললাম চলো, আর বর এক পায়ে রাজি। যাক, দুজনে মিলে ঘুরতে চলে গেলাম, বেশ ভালোই এনজয় করেছিলাম কিন্তু। তো এই দিকে দেখো কি সুন্দর এই থিমটা করেছে, ভারতের সব কিছু আর কি দেখাচ্ছে, কুটির শিল্প এইসব আর কি তুলে ধরেছে। আমার তো খুব ভালো লেগেছে, এটা অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা দেখেছিলাম। তারপরে এটা কি নরসিংহ নাকি সেই ফিল্মটার আর কি কয়েকটা ছবি আর কি তুলে ধরেছে এখানে, যুদ্ধটা বেশ ভালোই লাগছিলো আর কি দেখতে। তো তোমরা কারা কারা বাতকুল্লায় ঠাকুর দেখতে এসছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কোন কোন ঠাকুর আর কি দেখা মিস করলাম সেটা আমাকে বলো তো। আমরা কিন্তু প্রায় সব ঠাকুরই দেখেছি। আমরা এখানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়। আমরা কিন্তু আমাদের বাড়ির এখান থেকে ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম, নবদ্বীপটা পুরো দেখেছি। তারপরে হচ্ছে আমাদের বাতকুল্লা তাহিরপুরে যেতে যেতে কিন্তু 11:30 বেজে যায়। তাহিরপুরে আমরা 11:30 ঢুকেছি। আর এই দেখো, বাতকুল্লা ঢোকার আগেই গেটটা বন্ধ করে দিয়েছে, এখান থেকে কোনো গাড়ি যেতে দেয় না, তার জন্য আমরা আর যেতে পারলাম না। আমরা আবার ভিতরের রাস্তা দিয়ে বাইক করেই ঘুরেছি। আর আমরা যখন বাতকুল্লায় ঢুকেছিলাম না, তখন মিনিমাম কটা বাজে, 4:30 এরকম বেজে গেছিলো আমাদের আর কি বাতকুল্লায় ঢুকতে। তাহিরপুরের ভিতরে অনেক ঠাকুর ছিল, ওগুলোই আর কি দেখছিলাম। আর এখানে দেখো সব কিছু এখানে অনেক কিছু লেখা ছিল, জেঠিমা কাকিমা নানা রকমের আর কি জিনিস লেখা ছিল, বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা দেখতে। এবার সত্যি কথা বলতে প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেলগুলো যে এত সুন্দর করে করেছে কি বলবো তোমাদের সাথে, তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে না একটা থিম টাইপের করে, আর পাশে দিয়ে ছোট্ট পাড়া একটা দুর্গা মূর্তি ছিল। কিন্তু এই ঠাকুরগুলোতে পুজো হয় না, একটু ফুল জল আর কি দেয়, কিন্তু ছোট মেন দুর্গা ঠাকুর থাকে ওগুলো, ওই প্রতিমাকেই আর কি পুজো দেওয়া হয়। এই দেখো এরকম ছোট ছোট ঠাকুরের পুজো হয়। আর বড় বড় যে ঠাকুরগুলো আছে এগুলো কিন্তু থিম। আর এটা দেখো কত সুন্দর লাগছে, মুখটা খুবই সুন্দর ছিল ঠাকুরের মুখগুলো, অসাধারণ বলতে গেলে। আর এদিকে লাইটিংটা দেখো কত সুন্দর। তারপরে এই দেখো আর একটা প্যান্ডেলে চলে আসলাম। এই প্যান্ডেলের ভিতরটাও কিন্তু খুব ভালো করেছিল, বেশ সুন্দর। কি বেশ নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, কি বেশ যাই হোক না কেন। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন এই মন্দিরটাতে ঠাকুর দেখতে। এত সুন্দর করে কি করে করেছে, আমি তো একদম অবাক। যাই হোক না কেন, কেদারনাথ কবে যেতে পারবো কোনো ঠিক নেই। এই কেদারনাথ থেকে কিন্তু ঘুরে এসেছি, বেশ ভালোই হয়েছিল কেদারনাথটা। পাহাড়ে উঠতে উঠতে তো আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম। বরকে বলছি কি গো, এই পাহাড়ে উঠতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, কেদারনাথ গেলে কি করব। বর বলছে আমি আছি তো, কোনো অসুবিধা নেই। সত্যি ঠাকুর যদি টানে আমরা সত্যি কেদারনাথ যাব। বাবা ভোলানাথের দেখা দর্শন করতে খুব ইচ্ছে আছে যাওয়ার, এখন জানি না ভগবান কবে ডাকবে। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম রেস্টুরেন্টে। আমার বরের খিদে পেয়ে গেছিলো, তো আমার সেদিনকে নিরামিষ ছিল, টোটালি আমি কিন্তু দুর্গাপুজোতে নিরামিষ খেয়েছি, তার জন্য আমি বাইরের খাওয়ার কোনো কিছু খাইনি। তারপরে চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা সত্যি পুরো অবিকল, পুরো দীঘার মন্দিরের মতন লাগছে, সত্যি না দেখলে আর কি বিশ্বাস করা যায় না। যাক ভালোই হলো, কেদারনাথ পুরীর জগন্নাথ মন্দিরটা দর্শন করে নিলাম। পুরীতে যখন দীঘাতে যখন আমরা গেছিলাম না, তখন ওই মন্দিরটা উদ্বোধন হয়নি, আমরা উদ্বোধনের আগেই গেছিলাম, তার জন্য আর কি যাওয়ার ইচ্ছা আছে। আবারও দীঘাতে যাব ঠিকই,
তার আগে দর্শন করে নিলাম এইখানে জগন্নাথ মন্দিরটাকে। জয় জগন্নাথ। তো ভিতরটা কিন্তু সুন্দর করেছে। জানি না ওই দীঘার জগন্নাথের ভিতরটা কীরকম, এইখানে জগন্নাথের ভিতরটা তো খুবই সুন্দর লাগলো। আর এই দেখো জয় জগন্নাথ, সবাই একটু কমেন্ট করেছে জয় জগন্নাথ। তো এই দেখো এটা হচ্ছে ভিতরে, এই ভিতরটা দিয়ে ঠাকুর অনেকটা মানে জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে, অনেকটা ভিতর এরিয়াটা খুব বড় ছিল, বেশ সুন্দর। আর এই মাঠে যা লোক ছিল, বিশাল লোক। তখন বাজে মিনিমাম 3:30 বাজে, তখনও রাস্তায় যে এত লোক থাকবে আমি একদম ভাবতে পারিনি। যাই হোক না কেন, ওই প্যান্ডেল দেখে তারপর এইখানে চলে আসলাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। এবার মেনলি কী বলো তো, সব প্যান্ডেলে না অনেকটা উঁচুতে হাইট উঁচু করেছিল, মানে বৃষ্টির সম্ভাবনা ছিল, তো ওর জন্য হয়তো হতে পারে। যাই হোক না কেন, বেশ ভালোই কাটলো। আর এই দেখো 3:30 সময় যে এত লোক থাকবে একটা ধারণার বাইরে। 3:30 সময় লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে, তাহলে বুঝতেই পারছো কীরকম ভিড় হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির করেছে, কী বেশ মন্দিরটার নাম ভুলে যাচ্ছি। যাই হোক না কেন, অত কি মনে থাকে, অত আমি মনে রাখতে পারি না। যাই হোক না কেন, তরুণ সংঘ ছিল ক্লাবটার নাম, এইটুকুনি বলছি, মানে লেখাটা দেখতে পারলাম বলে তাই আর কি তোমাদেরকে বললাম, যেটা তরুণ সংঘের ক্লাবের ভিতরে মানে যে প্যান্ডেলটা করেছিল সেই সব কিছু কিন্তু এখানে রাধাকৃষ্ণরই ছিল। কি বেশ রাধাকৃষ্ণ মন্দিরটা নাম শুনেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে মনে নেই। আর এখানে কি ডাইনোসর না কি বেছিল, এই ঠাকুরটা সত্যি পুরো একদম অসাধারণ, জাস্ট অসাধারণ। না দেখলে হয়তো আমি খুবই মিস করতাম এই বছরের ঠাকুরগুলো। আমরা আগের বছরও কিন্তু গেছিলাম, প্রত্যেকবারই আমরা এখন যাই তাহেরপুর আর বাতকুল্লার ঠাকুরগুলো দেখতে, কারণ একবার দেখে মন ছুঁয়ে গেছে। একবার দেখবা যেই জিনিস দেখে মন ছুঁয়ে যায় সেই জিনিস বারবার দেখতে ইচ্ছে করে। কার কীরকম ইচ্ছা করে জানি না, বাট আমার কিন্তু খুব ইচ্ছা করে। আর এই দেখো এখানে একটা মন্দির ছিল, দেখছে তো কত উঁচুতে উঁচুতে মানুষকে উঠতে হচ্ছে, সব উঠে উঠে দেখতে হচ্ছে। ওই প্যান্ডেলটা কিসের ছিল বলে তো, ওই কারখানার যে শাড়ি তৈরি করে না, শাড়ির যে সুতোগুলো হয়, ওই সুতোগুলো দিয়ে এই পাহাড়টা তৈরি করেছিল। প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বর বললো যে এটা কিসের প্যান্ডেল বলো তো। তারপরে ভালো করে খুঁটিয়ে দেখলাম, তারপরে বললাম হ্যাঁ আমি তো বুঝতে পেরে গেছি এটা কিসের প্যান্ডেল। এটা ছিল হচ্ছে ওই শাড়ির সুতো, সুতো যেগুলো পেঁচিয়ে পেঁচিয়ে যায় না, ছাট সুতো যেগুলোকে বলে, ওই সুতোগুলো দিয়ে প্যান্ডেল করেছিল। তাহলে কত সুতো লেগেছিলো বলো তো। এত বড় একটা পাহাড় তৈরি করতে, পাহাড়টা কি মুখের কথা নাকি। আমি আবার ভাবছিলাম কি বৃষ্টি পড়লে তাহলে এগুলো তো পুরো নষ্ট হয়ে যায়, কি করে হলো কি জানি। আর একটা প্যান্ডেলের ভিতরে না মানুষের এত লোড হয়ে গেছিলো, একটা ওই পাটাগুলো দিয়েছিল, তো পাটাগুলো না ভেঙে গেছিলো, তার জন্য কিছুক্ষণ ওই মন্দিরটা আর কি বন্ধ রেখেছিল, কাউকে যেতে দিচ্ছিল না। আর এটা হয়েছিল মাটির প্রদীপ দিয়ে প্যান্ডেল, কি সুন্দর হয়েছিল, এত সুন্দর কি বলবো তোমাদেরকে। আর এটা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে বেনারসের মন্দিরটা করেছিল। বেনারসের এখানে আরতি হচ্ছিল, গঙ্গা যে আরতিটা হয় সেটা, কিন্তু সেই ভাগ্যটা আর কি বলবো, আমরা যাওয়ার কিছুক্ষণ আমরা গিয়ে দেখেছি 10 মিনিট মতন দেখেছি, বেশি দেখতে পাই না। অত রাতেবেলা কেউ কি আর আরতি করে বলো। যাই হোক না কেন, একটু তো দেখতে পেরেছি, এটাই ভাগ্যের বিষয়। বেনারস কবে যাবো তাও জানি না, আদৌ যেতে পারবো নাকি সেটাও জানি না। কাছের মধ্যে যেই সব জিনিস হয় সেগুলো দেখে নেওয়াটা খুবই দরকার, ওর জন্য আমরা আর কি দেখে নিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফেরার, যখন আমরা বাড়িতে ফিরছিলাম তখন কটা বাজে, কটা 5:30 না 5:30 না 4:45 বাজে। তখন দেখছো তো আলো ফুটে গেছে, তখনও এত লোক। আর ফেরার পথে কয়েকটা মন্দির ছিল, সেগুলো আর কি দেখে নিয়েছিলাম। এটা হচ্ছে বাতকুল্লার ঠাকুরগুলো, বাতকুল্লার প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল। দেখো এতটা ভিড়, 4:45টার সময় এতটা ভিড়, মানে ধারণার বাইরে। কিন্তু আমি তো ধারণা করতে পারিনি যে এতটা ভিড় হবে। আর এই দেখো সব সবজি নিয়ে কিন্তু আড়তে চলে এসছে, এর জন্যই কিন্তু আমাদের গেটটা খুলে দিয়েছিল, ওই জন্য তখন কোনো গার্ড ছিল না। তাহলে কতটা সকালবেলা আমরা বাড়ি আসতে বুঝতে পারছি। সবজি ভোরবেলা তো আড়ত খোলে, ওই সব সবজি নিয়ে সবাই বসে আছে। আমি বলছি বাবা আমরা এত রাত, মানে এত রাতেবেলা বেরিয়েছিলাম, 7টার সময় বেরিয়েছিলাম সন্ধে, আর বাড়ি ফিরছি তার পরের দিন সকালবেলা।
যাই হোক না কেন ঠাকুর বৃষ্টিটা দেয়নি, ভালোভাবেই ঠাকুর দেখেছিলাম। তারপরে কিন্তু বাড়ি ফেরার পথে কিন্তু সেই রেকর্ড হয়েছিল আর কি, মানে বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টিতে মাথায় ওড়না চাপা টাপা দিয়ে আর কি এসেছিলাম। ঠান্ডা লাগানো যাবে না, যেহেতু আমার এখন ঠান্ডা লাগানো একদম নিষিদ্ধ, এই কারণে আর কি খুব সাবধানে এসেছিলাম। আর এবার পুজোটা কিন্তু আমার কেটেছে পুরো একদম মাস্ক পরে, একদম লেটেস্ট মাস্ক পরে এবার আমি ঠাকুর দেখেছি। তাও আমি মাস্ক খুলে খুলে দেখেছিলাম, আমার বর বকা দিচ্ছিল তাই পড়ছিলাম। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি ফেরার। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।